আজ আমরা কিছু খুব সূক্ষ্ম কিন্তু গভীর বিষয় নিয়ে কথা বলবো। সেই লক্ষণগুলো যা হয়তো বলে দেয় যে একটা সম্পর্কের মধ্যে উষ্ণতা কমে আসছে। হুম। যদিও আমরা অনেক সময় মানে সত্যিটা মানতে চাই না বা এড়িয়ে যাই। ঠিক। আমাদের আজকের আলোচনাটা তৈরি হয়েছে সোশ্যাল সাইকোলজি মাস্টার্স ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর তথ্যের উপর ভিত্তি করে। আচ্ছা। আমরা চেষ্টা করব সঙ্গীর আচরণের এই যে পরিবর্তনগুলো এর পেছনের মনস্তত্ত্বটা একটু বুঝতে আর কি সম্পর্কের অবস্থাটা নিয়ে একটা স্পষ্ট ধারণা পেতে। হ্যাঁ, এটা খুব জরুরি। কারণ অনেক সময় তো ভালোবাসা খুব নীরবে, বড় কোনো ঘটনা ছাড়াই ফিকে হয়ে যায়। ধরা পড়ে হয়তো খুব ছোট ছোট আচরণে বা কথার ধরনে, এমনকি একটা শীতল চাহানিতে। চোখের চাহানি। হ্যাঁ, যেখানে আগে উষ্ণতা ছিল সেখানে যদি এখন একটা শূন্যতা বা দূরত্ব দেখা যায়, বুঝতে হবে আবেগিক যে যোগাযোগটা সেটা দুর্বল হচ্ছে। তার মানে চোখের ভাষা শব্দের চেয়েও বেশি, অনেক বেশি শক্তিশালী বলতে পারেন। এই চাহানির ব্যাপারটা তাহলে এটা কি প্রথম দিকের স্পষ্ট লক্ষণগুলোর একটা, যখন ধরুন সঙ্গীর সাথে থাকাটার ভালো লাগছে না, বরং ক্লান্ত লাগছে? একদম। যখন কথোপকথনগুলো কেমন যেন সংযোগ তৈরির চেয়ে দায়িত্ব পালনের মতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকেই কি আমরা বলতে পারি বেছে নেয়া নয় সহ্য করা? ঠিক ধরেছেন। এই পর্যায়টা বেশ গুরুত্বপূর্ণ, যখন সম্পর্কের ভিত্তিটা পছন্দের থেকে কর্তব্যে সরে যায়। আর এর পরপরই কিন্তু প্রায়শই দেখা যায় শারীরিক ঘনিষ্ঠতার অভাব। ওহ, স্পর্শ? হ্যাঁ, আলিঙ্গন হোক বা হাত ধরা, সাধারণ স্পর্শগুলো কমে আসে, কেমন যেন যান্ত্রিক হয়ে যায়। অথবা হয়তো একেবারেই থাকে না? সেটাও হতে পারে। আর এটা শুধু শারীরিক আকর্ষণ কমার লক্ষণ না, এটা আসলে গভীর আবেগিক বিচ্ছিন্নতারও প্রতিফলন। এই অনুপস্থিতিটা খুব কষ্ট দেয় নিশ্চয়ই। অবশ্যই। ছোট ছোট স্পর্শগুলোই তো বলে আমি পাশে আছি। সেটা না থাকাটা একটা নীরব আর্তনাদের মতো। আরেকটা বিষয় মনে পড়ল, সঙ্গীর সময় বা মনোযোগ পাওয়ার জন্য কি ক্রমাগত চেষ্টা করতে হয়? হ্যাঁ, যেন তার অ্যাটেনশনের জন্য রীতিমতো অনুনয় করতে হচ্ছে। ঠিক তাই। সুস্থ সম্পর্কে তো মনোযোগটা এমনিতেই আসে, তাই না? চেষ্টাটা দুদিক থেকেই থাকা উচিত। একদম। একতরফা চেষ্টা সম্পর্কটাকে কেমন যেন অসম করে ফেলে। হুম। আর এরই সাথে কিন্তু জড়িয়ে আছে অধিকারের ব্যাপারটা, প্রায়োরিটি শিফট হওয়া। প্রায়োরিটি শিফট মানে একটা সময় হয়তো আপনিই ছিলেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন যদি মনে হয় বন্ধু, কাজ, শখ বা অন্য কেউ আপনার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ওহ, যখন নিজেকে তার জীবনে ঐচ্ছিক মনে হয়। ঠিক, অপরিহার্য নয়, ঐচ্ছিক। ধরুন উইকেন্ড প্ল্যানগুলো আপনাকে না জানিয়েই হয়ে যাচ্ছে। বা কোনো বড় সিদ্ধান্তে আপনার মতামত আর নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই উপলব্ধিটা কিন্তু খুবই যন্ত্রণার। আচ্ছা, এই প্রায়োরিটির বদলটা কি সবসময় খুব স্পষ্ট হয়, নাকি সূক্ষ্মভাবেও হতে পারে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই সূক্ষ্মভাবেও হতে পারে। যেমন ধরুন মতের অমিল হলে বা কোনো অভিযোগ করলে আগে হয়তো তর্ক হতো, আলোচনা হতো। কিন্তু এখন হয়তো শুধু নীরবতা বা উদাসীনতা। একদম। আর এই উদাসীনতা, সত্যি বলতে এটা ঘৃণার চেয়েও মারাত্মক হতে পারে। তাই? কিভাবে? কারণ দেখুন, ঘৃণা প্রকাশ করতেও তো একটা আবেগ লাগে, একটা সংযোগ লাগে। উদাসীনতা মানে হলো আপনার কষ্ট, আপনার অভিযোগ সঙ্গীকার স্পর্শই করছে না। তার কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না? রাগ, দুঃখ, কিচ্ছু না? কিছুই না, যেন ব্যাপারটা তার কাছে ঘটছেই না। এটা বোঝায় যে আবেগীয় যে সুতোটা, ওটা ছিঁড়ে গেছে। এটা ভাবলেই কেমন লাগছে। এর সাথে কি ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টাও জড়িত? অবশ্যই জড়িত। সঙ্গী যখন ফিউচার প্ল্যান করছে, নতুন চাকরি বা অন্য শহরে যাওয়া, সেখানে আপনার কোনো উল্লেখই নেই। হ্যাঁ, এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ বলতে পারেন। যখন কেউ তার ভবিষ্যতের ছবি আঁকছে আর সেই ছবিতে আপনাকে রাখছে না, তার তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই সম্পর্কটা হয়তো আর নেই। মানুষ তো ভবিষ্যৎ নিয়ে তাদেরকেই ভাবে যাদের সে পাশে চায়। এতগুলো লক্ষণ যখন সামনে আসে, অনেক সময় তো আমাদের ভেতরটা সত্যিটা বুঝতে পারে, তাই না? পারে। কিন্তু কিন্তু তাও আমরা হয়তো পুরনো স্মৃতি আঁকড়ে ধরি বা সম্পর্কটা হারানোর ভয় পাই। হ্যাঁ, আর সে কারণে নিজেকে অজুহাত দিই, পরিস্থিতিটা এড়িয়ে যাই। এটা খুব স্বাভাবিক একটা মানুষের প্রবণতা, একটা ডিফেন্স মেকানিজম। সত্যিটা মেনে নেওয়া তো কঠিন, বিশেষ করে যখন অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িয়ে থাকে। ঠিক। তবে
এই লক্ষণগুলো খেয়াল করার উদ্দেশ্য কিন্তু কাউকে দোষ দেওয়া নয়, না নিজেকে না সঙ্গীকে। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সম্পর্কের বর্তমান বাস্তবতাকে খোলা চোখে দেখা। একটা জিনিস মনে রাখা দরকার, অনেক সময় শারীরিক বিদায়ের অনেক আগেই কিন্তু আবেগিক বিদায় ঘটে যায়। আবেগিক বিদায়? হ্যাঁ, আর যেমনটা আমরা বলছিলাম, এই যে উদাসীনতা, এটা প্রায়শই সম্পর্ক শেষ হওয়ার পথে একটা চূড়ান্ত ইঙ্গিত দেয়। কারণ এটা আবেগীয় সংযোগের সম্পূর্ণ অনুপস্থিতিকেই বোঝায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ভালোবাসা কমে যাওয়ার লক্ষণগুলো তাহলে বেশ সূক্ষ্ম হতে পারে। যেমন শীতল চাহনি, স্পর্শ কমে যাওয়া, প্রায়োরিটি বদলে যাওয়া, ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকা, তর্কের বদলে উদাসীনতা, আর সবচেয়ে জরুরি নিজের ভেতরে সেই অনুভূতিটা যা আমরা প্রায় পাত্তা দিই না। একদম। মূল কথাটা হলো এই লক্ষণগুলো চিনতে পারা। এটা আসলে নিজেকে জানার পথে একটা ধাপ। নিজেকে জানা? হ্যাঁ, যে সম্পর্কের অস্তিত্ব নিয়ে মনে ক্রমাগত প্রশ্ন ওঠে, সন্দেহ জাগে, আপনি তার চেয়ে ভালো কিছুর দাবিদার। নিজের অনুভূতিকে সম্মান করাটা জরুরি। খুবই জরুরি, এবং প্রয়োজনে নিজেকে সবার আগে রাখা। এটা দুর্বলতা নয়, বরং আত্মসম্মানের পরিচায়ক। দারুণ বললেন। আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, তবে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আচ্ছা। কোনো সম্পর্ক কি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার অনেক আগেই আবেগগতভাবে মারা যেতে পারে? আর এই যে নীরব সংকেতগুলো, এগুলো আমাদের নিজেদের প্রয়োজন আর আত্মসম্মানবোধ নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়?